দেখবি আয় কত বড় শোল মাছ লেগে গেছে বড়শিতে। এই দেখ, এই দেখ কত বড় শোল মাছ, দেখ। মাছটা দেখ পুরো 1.5 কিলোর কাছাকাছি হবে, কত বড় মাছ দেখ। এরকম বড় শোল দেখলেই আমার ছেলে বলবে মা কালিয়া খাবো, তাই আমি এই মাছটা দিয়ে কালিয়া বানাবো। আপনারা আমার সঙ্গে থাকুন। বড় শোল মাছ তো ধরেছি, এটাকে তো কাটতে হবে, তাই কেটে রাখার জন্য আমাদের বাগানের গাছ থেকে আমি একটা কলা পাতা কেটে আনবো। আপনারা আমার সঙ্গে আসুন। কলার বাগানের দিকে আমি যাচ্ছি, আমাদের গাছ থেকে আমি কলা পাতা কেটে আনবো। এই যে দেখুন কলা গাছগুলো, এই যে এইগুলো চারা কলা গাছ, আর এইগুলো বড় হয়ে গেছে। এই দেখুন সবগুলো কিন্তু কাঁচকলার গাছ। এই যে দেখুন কত কাঁচকলার কাঁদি পড়ে আছে। এই যে একটা হয়ে আছে, ওই সাইডটাতে দেখুন একটা হয়ে আছে, এই সাইডে একটা হয়ে আছে, এই যে একটা মোচা হয়ে আছে। মোচাটা দেখুন ঝরে ঝরে পড়ে যাচ্ছে, আমাদের দেখা হয়নি তো তাই ঝরে ঝরে পড়ে যাচ্ছে। মোচা কিন্তু বাজারে কিনতে গেলে 50-60 টাকা করে নেয়, আর কাঁচকলার মোচা খাওয়া খুবই ভালো। এই মোচা খেলে শরীরে আয়রন বাড়ে। তো আসুন আমি কলা পাতা কাটছি, আপনারা দেখুন। এই কলা পাতাটা কেটে নেব, এই যে দেখুন এখান থেকে কেটে নেব, মাছটা কেটে রাখার জন্য কেটে রাখবো। কলা পাতাটা কেটে নিয়েছি। এইবারে এই কলা গাছের কাছে আমাদের লেবু গাছ হয়ে আছে, মাছটাকে ম্যারিনেট করে রাখার জন্য একটা লেবু লাগবে। আমি লেবু তুলে আনবো। আপনারা দেখুন আমাদের কাছে কত লেবু হয়ে আছে। এই যে দেখুন, আসুন এই দিকটায় দেখুন কত লেবু হয়ে আছে। এই দেখুন কতগুলো লেবু হয়ে আছে, দেখুন এই যে দেখুন এই একটা, এই যে দেখুন কতগুলো লেবু হয়েছে। আরও হয়েছিল, আমরা বিক্রি করে দিয়েছি এবং বাড়িতেও তুলে তুলে খেয়েছি। এগুলোকে টক লেবু বলে। এই লেবু দিয়ে যে কোনো মাছের টক খেতে খুবই ভালো লাগে। চিংড়ি মাছ, পোনা মাছ, যে কোনো মাছের টক হয়, ইলিশ মাছেরও টক হয় এই লেবু দিয়ে। এই দেখুন এই লেবুটা আমি তুলে নেব ম্যারিনেট করার জন্য। আর ওই দিকটায় কাঁচা লঙ্কার গাছ হয়ে আছে। আমার তো কালিয়া বানানোর জন্য কয়েকটা কাঁচা লঙ্কা লাগবে, তাই আমি কাঁচা লঙ্কা তুলে নেব। আপনারা আসুন আমার সঙ্গে দেখুন। এই যে লঙ্কার গাছটা, এই যে দেখুন এই কলা গাছের সাইডে কুলেখাড়ার গাছ লাগিয়েছিলাম, এই যে কতগুলো হয়েছে দেখুন। বাজার থেকে শাক কিনে এনেছিল, শাকের আগাগুলো খেয়ে নিয়েছি, আর দেখুন গোড়াগুলো এই যে বসিয়ে দিয়েছি, কি সুন্দর হয়ে গেছে দেখুন। আর কয়েকদিন পরে একদম ভর্তি হয়ে যাবে, আর কিনে আনতে হবে না, এখান থেকে বানিয়ে আপনাদের রেসিপি রান্না করে দেখাবো একদিন। আর এই যে এই সাইডটা দেখুন কাঁচা লঙ্কার গাছ, লঙ্কাগুলো দেখুন কি সুন্দর হয়ে গেছে, পেকে গেছে, আসা হয়নি তো তাই পেকে গেছে। দেখুন একটা সবুজ একটা লাল, কি সুন্দর লাগছে দেখতে। এই দেখুন, আর এই লঙ্কাগুলো সূর্যের দিকে মুখ করে আছে, তাই এগুলোকে সূর্যমুখী লঙ্কা বলে। এই দেখুন, এর থেকে আমি কয়েকটা কাঁচা লঙ্কা তুলে নেব, পাকাও তুলবো আর কাঁচাগুলোও তুলবো। আমার তো কালিয়া বানানোর জন্য লাগবে, তাই আমি কয়েকটা কাঁচা লঙ্কা তুলে নেব। এই যে দেখুন পেকে গেছে লঙ্কাগুলো, দেখুন একদম লাল হয়ে আছে। গাছের সতেজ জিনিস তো দেখতেও সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। আমি লঙ্কাগুলো তুলে নিচ্ছি, পাকাগুলোও তুলবো, কয়েকটা কাঁচা লঙ্কা লাগবে সেটাও আমি তুলবো। এই দেখুন, এই যে দেখুন কয়েকটা কাঁচা লঙ্কা তুলেছি আর পাকাগুলোও তুলেছি। গাছের সদ্য পাকা লঙ্কা তো এখনো এর কাঁচা গন্ধ থাকবে, এগুলো দিয়েই হয়ে যাবে আমার রেসিপি রান্না। দেখুন এই যে লঙ্কা তোলা হয়ে গেছে, লেবুও তুলে নিয়েছি, কলা পাতা কেটে নিয়েছি। এইবারে আমি মাছটার কাছে যাব, মাছটা তো কেটে নিতে হবে, তাই আমি মাছের কাছে যাব। আসুন আপনারা আমার সঙ্গে। এই যে দেখুন আমাদের বাগানের সাইডে আরো একটা লঙ্কা গাছ হয়ে আছে, এগুলোকে দেখুন সরগুলি লঙ্কা বলে। এই যে দেখুন এগুলোও পেকে আছে, এই যে দেখুন এই যে একটা পেকে আছে, এই সাইডে একটা পেকে আছে, এই যে তুলে নিয়েছি। আর ওই সাইডে এই লঙ্কাগুলো আরো আছে, এই সূর্যমুখী লঙ্কাগুলো সূর্যের দিকে মুখ করে আছে, তাই সূর্যমুখী লঙ্কা দেখুন কতগুলো পেকে আছে। এই একটা, এই একটা, এই যে দেখুন অনেকগুলো পেকে আছে, তুলে নেব। আসলে বাগানের গাছে তো আসা হয় না সব সময়, তাই পেকে রয়েছে। এই যে দেখুন এই যে লঙ্কাগুলো এই যে তুলে নিয়েছি, এই গাছ থেকে এইগুলো পেয়েছি। দেখুন কতগুলো পেকে গেছে পাকা লঙ্কা।
দেখুন বন্ধুরা, এই যে লঙ্কাগুলো তুলে নিয়ে এসেছি, লেবুও তুলে নিয়ে এসেছি, এইগুলো এখানে আমি থালাতে রেখে দিলাম। এইবারে আমার কালিয়া বানানোর জন্য কয়েকটা ধনিয়া পাতা লাগবে। আমাদের বাড়ির বাগানে এই যে দেখুন চায়না ধনিয়া পাতার গাছ হয়ে আছে। এই যে আসুন দেখুন, এই যে দেখুন, এগুলোকে চায়না ধনিয়া পাতা বলে। এ দেখুন, আপনারা অনেকে জানেন, এই যে কতগুলো গাছ হয়েছে দেখুন, আমরা লাগিয়ে রেখেছি। এই চায়না ধনিয়া পাতা দিয়ে আমরা পকোড়া খাই, মাংস রান্না হলেও দেই, বিভিন্ন ধরনের রান্নায় আমরা দেই, মাছের ঝোলে রান্না দেই। তাই আজকে কালিয়া বানাবো শোল মাছের, কয়েকটা আমি পাতা তুলে নেব এখান থেকে। এই যে পাতাগুলো তুলে নিচ্ছি, এই যে দেখুন, এইগুলো হলে হয়ে যাবে। এই যে দেখুন, এইগুলো তুলে নিয়েছি। সারা বছর এই ধনিয়া পাতার গাছ হয়ে থাকে, খুব উপকার হয়, সারা বছরই ধনিয়া পাতা তরকারিতে দেওয়া যায়। এই যে দেখুন, আমি শোল মাছটা কেটে নেওয়ার জন্য এই যে খসখসে ডুমুরের পাতা নেব। এই যে ডুমুরের পাতাগুলো খসখসে হয় তো, তাই এই ডুমুরের পাতা দিয়ে মাছের গাটা ঘষে নিলে মাছটা কাটতে সুবিধা হবে, আর পুকুরে ধোয়ার সময় বেশি ঘষতে হবে না। তাই কয়েকটা আমি ডুমুরের পাতা নিয়ে নিচ্ছি। দেখুন, এই দেখুন, এটা আমাদের ডুমুর গাছ, বড় হয়নি, এখন ছোট হয়ে আছে, তো যাই হোক পরপর বড় হবে। এই যে কয়েকটা ডুমুরের পাতা নিয়েছি, এইগুলো দিয়ে আমি মাছের গাটা ঘষে নেব। এই দেখুন, এই যে গাছটা, এই গাছ থেকে আমি তুলেছি। আসুন এইবারে আমি মাছের কাছে যাব, মাছটা কেটে নেওয়ার জন্য মাছের কাছে যাব। আসুন আমার সঙ্গে আসুন। এই যে আমি মাছের কাছে চলে এসেছি, পাতাগুলো এখানে রেখে দিই। এবারে মাছ থেকে কাঁটাটাকে আমি ছাড়িয়ে নেব। বাবা, একবার যদি লাভ দেয় না, একদম লাভ দিয়ে পুকুরে পালিয়ে যাবে। কিভাবে কাঁটাটাকে গিলে খেয়ে নিয়েছে দেখুন, পুরো কাঁটাটাকে গিলে খেয়ে নিয়েছে। এই দেখুন, ছাড়ানো যাচ্ছে না রে বাবা, কি করে ছাড়াবো রে, একদম চামড়ার ভিতরে ঢুকে গেছি, মুখের ভিতরে রে। এই ছাড়িয়ে নিয়েছি। এবারে বড়শিটা সরিয়ে দিই, এইবারে আমি মাছটাকে কেটে নেব। আপনারা দেখুন, মাছটাকে আমি ধরে নিই, মাছটা তো কাটবো, তাই মাছটাকে ধরে নিয়েছি। দেখুন, এবারে যে কোনো জিওল মাছ, শোল মাছ, কই মাছ, ল্যাঠা মাছ, এগুলোর গাগুলো খুব পিচ্ছিল হয়। এইরকম ডুমুর পাতার মতো খসখসে যে কোনো পাতা নিয়ে আপনারা এই গাটাকে এইভাবে, তো বাবা পালিয়ে লাফাচ্ছে কেমন দেখুন, এইভাবে মুছে নিতে হবে। এইভাবে মুছে নিলে তাহলে পিচ্ছিল অংশটা থাকবে না, মাছ কাটতেও সুবিধা হবে এবং ধোয়ার সময়ও বেশি ঘষতে হবে না। এই যে দেখুন কেমন লাফাচ্ছে দেখুন, যদি পুকুরের কাছাকাছি যায় না, একদম এক লাফে পুকুরে চলে যাবে। এই দেখুন, এইভাবে মুছে নিলাম। এই যে দেখুন, এর এই যে পিচ্ছিল অংশটা এই যে উঠে গেছে। এই দেখুন, এইভাবে একটু ঘষে নেব, নিলে মাছটা ধরে কাটতে সুবিধা হবে। প্রথমে আমি এই যে এর পাখনাগুলোকে ভালো করে কেটে নেব। এই যে প্রত্যেকটা পাখনা এইভাবে ভালো করে কেটে নেব। বাবা, এখনো লাফাচ্ছে মাছটা। দেখুন, মাছের আমি আঁশটা ছাড়িয়ে নিয়েছি। এই মাছের আঁশটা, শোল মাছ তো প্রচুর আঁশ ভর্তি একদম। দেখুন, এভাবে আঁশটা ছাড়ানো হয়ে গেছে। এবারে আমি মাথাটাকে কেটে রেখে দেব। এই যে দেখুন, মাথাটা আমি কেটে নিয়েছি। কত বড় মাথাটা দেখুন, এই দেখুন, একদম পুকুর থেকে ধরে আনা টাটকা মাছ তো, তাই রক্ত দেখুন, কত রক্ত বেরিয়েছে মাছটা। এই দেখুন, এইবারে মাছের আমি পেট থেকে ডিম টিম যা কিছু আছে বের করে নেব। এই যে দেখুন, বের করে নিয়েছি। এইবারে মাছটাকে আমি দুভাগে ভাগ করে নেব, নিয়ে আমি কালিয়া বানাবো তো, তাই আমি এই মাছটাকে অন্যভাবে আমি কাটবো। এইবারে মাছটাকে আমি কিভাবে কাটছি দেখুন, এইভাবে আমি দুভাবে ভাগ করে নিয়েছি।
এবারে এই মাছটাকে আমি এইভাবে কাটবো। দেখুন এইভাবে মাছটাকে আমি দুভাগে ভাগ করে নেব। এই যে দুভাগে ভাগ করে নিয়েছি, এইটাকে আবার আমি মাঝখান থেকে কেটে নেব। এই দেখুন এইভাবে দুভাগে ভাগ করে নিয়েছি। এইবারে আমি মাছটাকে কাটবো। দেখুন এইভাবে মাছগুলোকে কেটে নেব। এই যে দেখুন এইভাবে মাছগুলোকে কেটে নেব। এইভাবে মাছগুলোকে কেটে নেব। এতে আমি এই যে কলা পাতাতে রেখে দিলাম। দেখুন এইভাবে প্রথমে আমি লম্বা লম্বা পিস করে কেটেছি, তারপরে এবারে ছোট ছোট করে কেটে নেব। এই যে দেখুন এইভাবে এইভাবে প্রত্যেকটা মাছ আমি কেটেছি। এই দেখুন আবার ওই মাছগুলোকে কেটে নেব। একদম লেজা পর্যন্ত মাছগুলো এইভাবে কেটেছি। এই যে দেখুন বন্ধুরা, মাছগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি। এই যে দেখুন এইভাবে মাছগুলোকে কেটে নিয়েছি। এবারে মাছটা আমি ঝুড়িতে নিয়ে পুকুর থেকে ধুয়ে আনবো। এই দেখুন মাছ আমি ধুয়ে নিয়ে চলে আসছি। এইবারে আমি যে লেবুটা তুলে নিয়ে এসেছিলাম, এই যে দেখুন এই লেবুটা আমি দিয়ে মাছটাকে আমি ম্যারিনেট করে রেখে দেব কিছু সময়। তো লেবুটা দিয়ে আমি মাছটা কিছু সময় ম্যারিনেট করে রেখে দেব। লেবুটা কেটে নিয়েছি, এবারে লেবুর রসটা চিপে দেব মাছের মধ্যে। চিপে দিয়ে আমি মাছটাকে কিছু সময় ম্যারিনেট করে রেখে দেব। তো মাছটা ম্যারিনেট করা থাক। এবার আমি কি কি মশলা নিয়েছি দেখুন। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, গোটা জিরে, গোটা ধনিয়া, গোটা গরম মশলা, কাঁচা লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ আর ধনিয়া পাতা। তো আমি মাছটা ম্যারিনেট হতে হতে তত সময় আমি মশলাগুলো বেটে নিয়ে চলে আসব। দিয়ে দিলাম গোটা ধনিয়া, এবারে দিয়ে দেব কিছুটা পরিমাণ জিরে, এবারে গোটা গরম মশলা। এইগুলো একসঙ্গে আমি শুকনো কড়াতে ভেজে নেব। দেখুন মশলাগুলো ভাজা হয়ে গেছে। এইবারে এগুলোকে গুঁড়ো করে নিয়ে চলে আসবো। আর যে আদা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ধনিয়া পাতা এগুলোকে আমি বেটে নিয়ে চলে আসবো। কড়াই থেকে যে ভাজা মশলাগুলো তুলে নিলাম। মাছটাকে আমি লেবু রস দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এইবার এই মাছটাকে আমি একটু ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। জল দিয়ে ভালো করে ঘষে ঘষে ধুয়ে নেব। আমি লেবু রস দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, আপনারা চাইলে ভিনেগার দিয়ে ম্যারিনেটও করতে পারেন। তাতে করে মাছের যে আঁশটে গন্ধটা থাকে সেইটা কেটে যায়। শোল মাছ, কই মাছ, মাগুর মাছ, শিঙি মাছ এগুলোতে একটু বেশি আঁশটে গন্ধ হয়, তাই এগুলো এইভাবে ম্যারিনেট করে রাখলে গন্ধটা কম হয়। এইবারে মাছগুলোকে আমি ভালো করে চিপে নেব, একদম জলটা ভালো করে চিপে নেব। এই দেখুন জলটা আমি চিপে নিয়েছি। এইবারে আমি হলুদ গুঁড়ো, লবণ আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে মাখিয়ে নেব।
দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দেব হলুদ গুঁড়ো, এবারে দিয়ে দেবো সামান্য একটু কাঁচা সর্ষের তেল। এই যে দেখুন, এবার দিয়ে দেবো একটু সামান্য সর্ষের তেল। দিয়ে মাছটাকে এবারে ভালো করে মেখে নেব। এইভাবে ভালো করে মেখে নেব। মাছগুলো মাখানো হয়ে গেছে, হলুদ লবণ আর সর্ষের তেল দিয়ে মাখানো হয়ে গেছে। গ্যাসটা আমি জ্বালিয়ে নিয়েছি। এইবারে আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিলাম। মাছটা ভেজে নেওয়ার জন্য কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবারে কড়াইতে আমি মাছগুলো দিয়ে মাছগুলো ভেজে নেব। তো বন্ধুরা, এইবারে দেখুন মাছগুলো এই যে ভাজা হয়ে গেছে। এবারে মাছগুলোকে আমি ঢেলে নেব। পাত্রতে ঢেলে রেখে দিলাম। এবারে আমি আবার গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। গ্যাসে এবারে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এইবারে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। দিয়ে দিলাম আদা বাটা। এই যে আদা বাটা দিয়ে দিলাম। এইবারে কাঁচা লঙ্কা ধনিয়া পাতা যে বেটে রেখেছিলাম সেইটা একটু দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। বন্ধুরা দেখুন, এইবারে মশলা থেকে তেলটা ছেড়ে এসছে। এইবারে আমি এটাতে একটু পরিমাণ মতো জল দিয়ে দেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এইবারে গ্রেভিটা ফুটতে থাকুক। গ্রেভিটা ফুটে আসলে মাছগুলোকে আমি ঢেলে দেবো।
বন্ধুরা দেখুন, এই যে গ্রেভিটা ফুটে এসছে, এইবারে আমি মাছগুলো ঢেলে দেব। মাছগুলো ঢেলে দিয়েছি, এবারে কিছু সময় ফুটে যাক, ফুটে গেলে আমি নামিয়ে নেব। বন্ধুরা দেখুন, হয়ে গেছে শোল মাছের কালিয়া। এই যে কালারটা দেখুন, কি সুন্দর হয়েছে কালারটা। এবারে আমি সবশেষে দিয়ে দেব ভেজে রাখা গুঁড়ো মশলা। এবার আমি নামিয়ে নেব। তো এই ছিল আজকের আমার রেসিপি শোল মাছের কালিয়া। দেখুন তৈরি হয়ে গেছে, এইবার আমি ঢেলে নেব।